আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। হঠাৎ করেই সন্ধ্যার পরে সবাই বলতেছে চিকেন ফ্রাই খাবে, তো সাথে আমি একটু ওয়েজেসও করে দিলাম। কিন্তু ইয়াশফি এসে বলতেছে আম্মু একটু ফ্রাইড রাইস হলে আরও ভালো হতো। তো কি আর করা, ফ্রাইড রাইসের প্রিপারেশন নিচ্ছি। তো এই ফাঁকে একটু আপনাদের সাথে শেয়ার করি যে মেয়ে বড় হলে কি বেনিফিট আছে। সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমার জন্য বাসায় রেগুলার পরার জন্য ৪ টা সুতি ড্রেস নিয়েছিলাম যে আমি পরবো। তো হঠাৎ করেই ইয়াশফি এসে বলতেছে আম্মু এখান থেকে একটা ড্রেস আমার পছন্দ হয়ে গেছে, আমি একটা নিবো। তো মেয়ে যেহেতু এখন বড় হয়েছে তো না করা তো যাবে না। ঠিক আছে, ও পছন্দ করে একটা নিয়ে গেল। আর এর আগে আমি আমার জন্য একটা ক্যাপ নিয়েছিলাম, সেটাও ইয়াশফি নিয়ে গেছে। কারণ ও স্কুলে পড়ে। আর আমি যেহেতু সানস্ক্রিন ইউজ করতে পারি না, আমার কাছে চিটচিটে লাগে, কেমন জানি ভালো লাগে না। তো আমার বরকার উপরে এই ক্যাপটা পরে নিলে সানস্ক্রিনের ডবল প্রোটেকশনের কাজটাও হয়ে যায়। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার সানস্ক্রিনের অল্টারনেট হিসেবে আমি কি ইউজ করি। আপনারাও করতে পারেন, এটা কিন্তু খুবই ভালো। আগের দিনে তো নানি দাদিরা ওনারা কিছুই ইউজ করে নাই, তারপর তো ওনাদের স্কিন কত ভালো ছিল। এনিওয়ে, তো আমার ড্রেসগুলো একটু আপনাদের সাথে দেখাচ্ছি। তো এই ড্রেসটাকে না আমি একটু মানে যদিও জামা ছিল, 3 পিস ছিল, এটাকে আমি একটু ফ্রক স্টাইলে করে নিছি। তো আপনাদেরকে একটু দেখালাম। আসলে মেয়ে বড় হলে এটা একটা বেনিফিট বলবো নাকি কি বলবো জানি না। অনলাইন থেকে কোনো ড্রেস অর্ডার দেওয়ার পর যদি দেখি যে আমি যেরকমটা ভেবেছিলাম ওরকম আমাকে ভালো না লাগলেই ইয়াশফিকে দিয়ে দেই। কারণ ও আর আমি তো একদম এক সমান হয়ে গেছি। আর ওরা তো টিনেজের, যখন যেটা পড়ে সেটাই ওদেরকে ভালো লাগে। তো কোনোটাই আসলে ফেলনা যায় না। এটা হচ্ছে গিয়ে মেয়ে বড় হওয়ার আর প্রথমে হওয়ার একটা বেনিফিট। তারপর সবাইকে নিয়ে একসাথে খাওয়া-দাওয়া করলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলাম আজকের দিনের জন্য। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।